খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে চারমগজ দেওয়া হয়েছে, মুখে পড়ছে, ঘি দেওয়া হয়েছে, দারুণ লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ খুব সহজে করে দেখাবো আপনাদের বেসনের লাড্ডু। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এক বাটি বেসন নিয়ে নিয়েছি লাড্ডু করার জন্য। তা বেসনটা আগে আমি চেলে নেব। দেখুন বেসনটা খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বেসনটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এভাবে। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। কড়াইয়ের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন বেসনের বড়াটা ভেজে নেব। বেসনের বড়াগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি ভেজে নিচ্ছি বাদবাকিগুলো। সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি ঠান্ডা করে নেব। বেসনের বড়াগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি, 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু ভালো করে জাল দিয়ে নেব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিনিটা গলে গেছে। পেস্ট করা আমি বেসনটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নেব।
দিয়ে দিচ্ছি 4 মগজ, দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা দিলে কিন্তু বন্ধুরা খেতে লাড্ডু আরো বেশি ভালো লাগবে। আর ঘি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে গন্ধটা। খুব ভালো করে পাক দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি আমি। হাতের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে লাড্ডু শেপ দিয়ে নেব। একটা লাড্ডু দেখুন আমার তৈরি হয়ে গেল। একইভাবে বাদবাকি লাড্ডুগুলো আমি করে নিচ্ছি। দেখতে দেখতে দেখুন প্রত্যেকটা লাড্ডু আমার হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে গণেশ আছে, আপনারা কিন্তু গণেশকে এভাবে লাড্ডু বানিয়ে দিতে পারেন, বা হনুমানজির পুজো করে যারা, তারাও কিন্তু এভাবে লাড্ডু বানিয়ে দিতে পারে। খুব সহজেই কিন্তু দেখুন আমি লাড্ডু বানিয়ে ফেললাম। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর ঘিয়ে দেখুন হাতগুলো আমার চপচপ করছে। এই দেখুন, দেখুন এক বাটি বেসন দিয়ে আমি কতগুলো লাড্ডু বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু এভাবে সহজে বাড়িতে লাড্ডু বানিয়ে ফেলতে পারেন। আপনাদের একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুটা আরো সুন্দর জমে যাবে। তা বন্ধুরা, আমি একটা খেয়ে দেখছি লাড্ডুগুলো কেমন হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে 4 মগজ দেওয়া হয়েছে, মুখে পড়ছে, ঘি দেওয়া হয়েছে, দারুণ লাগছে খেতে। পুরো দোকানের মতো লাগছে লাড্ডুগুলো খেতে। খেয়ে মনেই হচ্ছে না এটা বেসন দিয়ে লাড্ডুটা করা। তা বন্ধুরা, আজকে লাড্ডু বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।